আপনার এখানে থ্রি সিস্টার নাই, ওইদিকে পঞ্চগড়ের ওইদিকে আমাদের চিকেন নেক নাই। তো আপনি মানে হুজুগে একটা বক্তব্য দিয়ে ফেলছেন, এটাকে আগ্রাসন বিরোধী লড়াই বলে না। আগ্রাসন বিরোধী লড়াই একটা কৌশলের খেলা। যেই কৌশলটাতে আপনি কি করবেন, এটা কি মাইকে বলে করবেন? বলেন, মাইকে বলে করবেন? সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আপনি কি করবেন? এটা রাষ্ট্রের একটা পলিসি নীতি। এই বিষয়ে রাষ্ট্র খুবই নতজানু, নিচ্ছে না। কিন্তু জোরে জোরে বক্তব্য দেওয়ার লাভ নাই তো। আমার বিজিবিকে আদেশ দিতে হবে, দেখি মাইকে ঘোষণা করে আদেশ দিতে হবে। পানির হিস্সা আমি বুঝে চাই। এর তো আপনি সেভেন সিস্টার ছিন্ন করার হুমকি দিয়ে লাভ নাই। আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করতে হবে যে আমার পানি নিয়ে আগ্রাসন চলছে। খুব সহজ হিসাব, দেয় না কেন? আমরা এটার কথাই বারবার বলতেছি। তিস্তার উপরে আগ্রাসন হচ্ছে, পদ্মা নিয়ে আগ্রাসন হচ্ছে, এগুলো আমাদের নদীগুলো শুকায় গেছে। এই বিষয়গুলো কৌশলগত অবস্থান নিতে হবে, কৌশল নিয়ে কাজ করতে হবে, তাই না? ভারতকে বন্ধু ভাবে যারা, ঠিক আছে, এই বন্ধু ভাবার জায়গাটা বন্ধ করতে হবে প্রথমে। আপনি বক্তব্য দিবেন কি দিবেন না, কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, কিন্তু ভারতকে বন্ধু এটা ডিক্লার করা যাবে না। ভারত আমাদের কখনোই বন্ধু না ভাই, এদের একটা ধূলিকণাও আমাদের বন্ধু না। এই সহজ বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করেন। যত পলিসি আছে এই জায়গায় ভারতকে একটা প্রতিযোগী হিসেবে আপনি ধরেন, ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরেন। এই ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নাই। আপনাকে প্রতিযোগিতা জায়গাটাকে বার্গেন করতে হবে। সেই বার্গেনের মাধ্যমে এখানে কোনো মহব্বত দেখানোর সুযোগ নাই, মায়া দেখানোর সুযোগ নাই। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। আপনি কি দিবেন আর কি নেবেন, সোজাসুজি হিসাব। এত প্রেম এত প্রীতির দরকার নাই তো। আর এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ার পর তাদের যে আসলে নেত্রীরা পদত্যাগ করবেন এখন এখন বিষয় হলো জামাত তো সরাসরি ভারতের সাথে বন্ধুত্ব করতেছে। সেই জায়গা থেকে এনসিপিও বলছিল জামাত হলো ভারতের দিল্লির এক্সটেনশন, তাই না? তো এখন সেই দিল্লির এক্সটেনশনের সাথে এনসিপি কিভাবে যায় না যায় এগুলো তো আমাদের বক্তব্য না, তাদেরই বক্তব্য। তারা নিজেরাই এটা আর কি, যে নোংরা ফেলে নোংরা চেটে খাওয়ার মতো। নাহিদের দিল্লি না ঢাকা কি দিল্লি হয়ে গেল? এখন নাহিদরা তো দিল্লির এক্সটেনশনের সাথে জোট করলো, তাহলে যারা দিল্লির এক্সটেনশনের সাথে জোট করবে তারা সবাই দিল্লির দালাল, স্বাভাবিক না? ভাই হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদেরকে তাদের ভোট নেওয়ার জন্য অনেকজনই অনেক রকম কৌশল করতেছে। আমরা দেখলাম যে জামাতের এক নেতা বলছে যে আওয়ামী লীগের যারা তারা আমাদের সাথে যোগদান, পরবর্তী তাদের বিষয়টা আসলে দেখা হতে পারে। এই দায়িত্ব নিব দায়িত্ব নিব আছে। দেখেন, বাস্তবে আওয়ামী লীগকে সবাই শত্রু ভাবে, কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে। তো এটা একটা শিক্ষণীয়, যে ভোট মানুষকে নমনীয় করে, ভোট মানুষকে সামাজিকভাবে সভ্য বানায়। তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম, যে ভোটটা আসলেই সবাই তাদের হিংস্রতা কমিয়ে ফেলবে। কারণ একটা সহিংস কাজ, একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তার ভোট দেবে না।